আসসালামু আলাইকুম। সাহারা রান্নাঘর আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হলো গরুর রেজাররা। তো গরুর রেজাররা অনেকেই রান্না করতে পারেন না পারফেক্টভাবে। তো পারফেক্টভাবে কিভাবে রান্না করবেন সেটা আজকে এই রান্নার দেখে নেবেন। তো খুব সহজভাবেই আমি রান্না করেছি। তো কিভাবে আমি রান্না করেছি চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি নিয়েছি হচ্ছে গরুর মাংস 2 কেজির একটু কম নিয়েছি। আর মাংস একদম ছোট করে নেওয়া যাবে না। পেঁয়াজ নিয়েছি এখানে হাফ কেজি। এখন আমি পেঁয়াজটা ভালোভাবে ধুয়ে নিব, ধুয়ে পরিষ্কার করে নিব আর ছোট ছোট করে আমি কেটে নিব। এখন আমি এখানে গরুর মাংস নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব পানি দিয়ে। দেখুন ভালোভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমি জায়ফল নিয়েছি, এটা হচ্ছে আমি 6 ভাগের 1 ভাগ নিব। জুতি নিয়েছি আর 2 ধরনের বাদাম নিয়েছি, পোস্তা দানা নিয়েছি, শাহি জিরা নিয়েছি, জিরা নিয়েছি। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, আপনারা পাটাও বেটে নিতে পারেন। তো ব্লেন্ড করে নিয়েছি আমি এখানে। আর হচ্ছে আমি নিয়েছি একটা টমেটো আর আধা কাপ পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি এখানে। টমেটো সস নাই, এর জন্য আমি টমেটো নিয়েছি। এখন একটা আমি প্যান বসিয়ে দিয়েছি, 1 কাপ তেল দিব এখানে। তো রেজালাতে বেশি তেল লাগে। আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ দিব 2 কাপ। পেঁয়াজটা আমি হচ্ছে এখানে বাদামি কালার করে নিব। দেখুন এই পর্যায়ে হচ্ছে আমি এখানে ব্লেন্ড করে রেখেছিলাম জুতি জায়ফল, তো দিয়ে দিয়েছি। তো একে একে করে আমি সব মশলা দিয়ে দিব, ভালো করে কষিয়ে নিব। এখানে আমি পানি দিব না। আদা রসুন দিচ্ছি হলো এখানে আমি 4 টেবিল চামচ। উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নিব। আর হচ্ছে আমি এখানে এখন টমেটো আর পেঁয়াজ দিয়ে দিব, ব্লেন্ড করে রেখেছিলাম। এখন ভালো করে কষিয়ে নিব, স্বাদ মতন লবণ দিব। উল্টিয়ে পাল্টিয়ে নেবেন কিছুক্ষণ পর পর। আর এখানে হচ্ছে তেজপাতা, গরম মশলা, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। তো প্রথমেই দিয়ে দিবেন, কোনো ব্যাপার না, এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন মশলা যখন পেঁয়াজটা হয়ে আসবে তখনই দিয়ে দিবেন। আর এখানে হচ্ছে আমি 1 কাপ পানি দিয়েছি। এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব হলুদের ফাঁকি। তো হলুদের ফাঁকি এখানে বেশি একটা দিব না। তো এখানে আমি দিয়েছি হলো 1 চামচ। আর এখানে হচ্ছে আমি 3 টেবিল চামচ মরিচের ফাঁকি দিব। ঝালটা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন, কম বেশি করে দিয়ে নেবেন। এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। আমি মোট মরিচের গুঁড়ো 4 টেবিল চামচ দিয়েছি, ঝাল আমি বেশি খাই।
এখন ভালো করে আমি কষিয়ে নিব। তো কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে হচ্ছে আমি মাংস দিয়ে দিব। তো উল্টিয়ে পাল্টিয়ে নেবেন, কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে নেবেন। প্রথমে আমি আঁচটা বাড়িয়ে দিব, তারপর হচ্ছে আঁচটা মিডিয়াম আঁচে রাখবেন। তো এইখানে কিন্তু আর আমি পানি দিব না। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে দিব। ভালো করে আমি মাংসের সাথে মিশিয়ে দিব মশলাটা। তো টক দই ছিল, আমি টক দই এখানে দিয়েছি হলো 1 কাপ। ফ্রিজে ছিল এর জন্য আস্ত দেখা যাচ্ছে। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব কিছুক্ষণ। দেখুন অলরেডি পানি কিন্তু উঠে যাচ্ছে। এখানে আমি দিয়েছি কিশমিশ, আলু বাখারা ছিল না, আলু বাখারাও দেয়া লাগে। তো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম, আধা ঘন্টা পর। আমি কিন্তু এটা প্রথমে আঁচ বাড়িয়ে দিয়েছি, তারপর হচ্ছে আঁচ আমি মিডিয়াম আঁচে রেখেছিলাম। এখন হচ্ছে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 15-20টা মতন। এখন আমি নেড়ে চেড়ে নিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কেওড়া জল এখানে আমি দিব হচ্ছে 2 টেবিল চামচ। পছন্দ হলে দিবেন, না পছন্দ হলে দিবেন না। তো আবারও আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। আধা ঘন্টা পর আমি ফিরে আসব। লো আঁচে রেখেছিলাম। এখন আমি আধা ঘন্টা পর ফিরে আসলাম। তো যে ঝোলটা আছে সেই ঝোলটা কিন্তু লাগবে, রেজালায় কিন্তু ঝোল দিয়েই খাওয়া হয়। তো এই পর্যায়ে হচ্ছে আমি নামিয়ে ফেলবো, মাংস কিন্তু হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর পরই কিন্তু আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো হয়ে গেল গরুর রেজালা। এভাবে করে কিন্তু আপনারা বাসায় রান্না করে খেতে পারেন। কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম বিয়ের বাড়ির মতন। তো ভাত দিয়ে, পোলাও দিয়ে খেতে খুবই মজা হবে, নান রুটি দিয়ে, এমনি রুটি দিয়ে। তো এইভাবে করে একবার রান্না করে খেয়ে দেখুন, খুবই মজা হয়েছে, অসাধারণ একটা রান্না হয়েছে। তো আজকে এই পর্যন্ত, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।